চালের গুঁড়া খেলে কি হয়? হ্যাঁ সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে এই চালের গুঁড়া খেলে কি হয়, অর্থাৎ চালের গুঁড়া খাওয়ার উপকারিতা এবং অপকারিতা সম্পর্কে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, চালের গুঁড়া খাওয়ার এমন কিছু উপকারিতা আছে যেটি জানলে আপনারা অবাক হয়ে যাবেন, এবং কোন কোন রোগীদের এই চালের গুঁড়া খাওয়া ক্ষতিকর হতে পারে সেটি আজকের ভিডিওটিতে বিস্তারিত থাকছে। তার আগে আপনি চালের গুঁড়া খান কিনা অবশ্যই কমেন্ট করে জানান। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রথমেই আসেন চাউলের গুঁড়া খাওয়ার উপকারিতাটি জানাই। তার আগে সুপ্রিয় দর্শক মণ্ডলী, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস। স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। তো প্রথমেই আসুন, এটি অত্যন্ত পুষ্টিগুণে সমৃদ্ধ। চালের গুঁড়াতে রয়েছে কার্বোহাইড্রেট, ফাইবার এবং কিছু পরিমাণ প্রোটিন, যেটি আপনাকে শক্তি যোগাতে সাহায্য করবে। তাছাড়া চালের গুঁড়া কিন্তু অত্যন্ত হালকা এবং সহজেই হজম হয়, তাই শিশু এবং বৃদ্ধদের জন্য ভাতের তুলনায় চালের গুঁড়া কিন্তু বেশি পুষ্টিকর, কারণ সেটি তাদের সহজেই হজম হয়। এছাড়া আপনি যদি রূপ সচেতন হন, সেক্ষেত্রে ত্বকের যত্নে কিন্তু চালের গুঁড়া খুব দারুণ উপকার করে থাকে। চালের গুঁড়া আপনার ত্বকে প্রাকৃতিক স্ক্রাবার হিসেবে কাজ করে এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে। যাদের আটা খেলে বা গম খেলে আপনার অ্যালার্জির সমস্যা হয়, তারা কিন্তু চালের গুঁড়া খেতে পারেন, কারণ এতে আছে গ্লুটেন মুক্ত। তাই অ্যালার্জি রোগীরা গমের বিকল্প হিসেবে আপনারা এই চালের গুঁড়া খেতে পারেন। তাছাড়া যাদের ডায়রিয়ার মতো সমস্যা হয় বা পেটের সমস্যা হয়, তারা কিন্তু ডায়রিয়ার প্রতিরোধে এই চালের গুঁড়া খেতে পারেন, কারণ চালের গুঁড়ার ভাত বা ফ্যান খেলে পেটের সমস্যা কমতে শুরু করে। এছাড়া এটি কিন্তু শিশুর জন্য অত্যন্ত আদর্শ একটি খাবার। এটি শিশুর পরিপাকতন্ত্রের জন্য দারুণ উপকারী। বিশেষ করে চালের গুঁড়া দিয়ে তৈরি ক্ষীর বা দুধের সিরিয়াল কিন্তু শিশুদের জন্য অত্যন্ত উপকারী। এছাড়া আপনার চামড়ার সমস্যা কিন্তু দূর করে চালের গুঁড়া। ত্বকের জন্য দারুণ, এটি ব্রণ, রোদে পোড়া দাগ এবং ত্বকের কালচে ভাব কিন্তু দূর করতে সাহায্য করে। তাছাড়া চুলের যত্নে কিন্তু এটি দারুণ একটি প্যাক হিসেবে কাজ করে, কারণ এটি প্রাকৃতিক হেয়ার প্যাক হিসেবে যদি চুলে ব্যবহার করেন তাহলে চুল নরম এবং উজ্জ্বল হয়। তো কিভাবে ব্যবহার করবেন সেটি যদি জানতে চান কমেন্ট করুন, আমি পরবর্তী একটি ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করব। তাছাড়া চালের গুঁড়া খেলে আপনাকে প্রাকৃতিক ঠান্ডার একটি অনুভূতি দেয়, কারণ গরমে চালের গুঁড়া দিয়ে তৈরি করা খাবার যেমন পায়েস, শরবত শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে। আপনি জেনে অবাক হবেন যে এই চালের গুঁড়া কিন্তু আপনার রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে, কারণ কম লবণযুক্ত চালের গুঁড়া দিয়ে তৈরি খাবার উচ্চ রক্তচাপের রোগীদের জন্য খুব ভালো একটি খাবার হতে পারে। এছাড়া বিশেষ করে ভাতের মাড় বা চালের গুঁড়া দিয়ে তৈরি যেসব খাবার, সেগুলো কিন্তু বদহজমের সমস্যায় দারুণ উপকারী। এছাড়া যদি আপনি চালের গুঁড়া নিয়মিত খেতে থাকেন, তাহলে এতে রয়েছে কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যেটি ত্বকের বয়সের ছাপ কমাতে সাহায্য করে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, এত উপকারিতার ভিতরেও চালের গুঁড়া খাওয়ার কিন্তু বেশ কিছু অপকারিতা রয়েছে। আসুন আমরা জেনে নেই নির্দিষ্ট করে ঠিক কোন ধরনের রোগীরা এই চালের গুঁড়া খাবেন। তো আপনার কোনো শারীরিক সমস্যা বা জটিলতা থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। অতিরিক্ত যদি চালের গুঁড়া খেতে পারেন, তাহলে কিন্তু এটি আপনার ওজন বৃদ্ধি করে, কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট। যারা অতিরিক্ত ওজন কমানোর চেষ্টা করছেন, তাদের জন্য কিন্তু অতিরিক্ত চালের গুঁড়া খাওয়া যাবে না। তবে যারা ওজন বৃদ্ধির চেষ্টা করছেন, তারা কিন্তু চালের গুঁড়া খেতে পারেন বেশি করে, তাহলে আপনার ওজন বৃদ্ধির সম্ভাবনা থাকবে। এছাড়া ডায়াবেটিস রোগীদের জন্য কিন্তু অতিরিক্ত চালের গুঁড়া খাওয়া কিন্তু ঝুঁকিপূর্ণ হতে পারে, কারণ এটি দ্রুত রক্তে গ্লুকোজ বৃদ্ধি করে। তাই ডায়াবেটিস রোগীরা এটি পরিমিত মাত্রায় খাবেন। অতিরিক্ত প্রক্রিয়াজাত গুঁড়া কম পুষ্টিকর হতে পারে। যদি চালের গুঁড়া বেশি প্রক্রিয়াজাত করা হয়ে থাকে, তবে এতে থাকা ফাইবার এবং ভিটামিন নষ্ট হয়ে যায়। তাই অতিরিক্ত প্রক্রিয়াজাত গুঁড়া কিন্তু আপনার জন্য ক্ষতির কারণ হতে পারে। এছাড়া আগে যেমন বললাম যে গ্যাস বা বদহজম কমতে পারে, ঠিক গ্যাস বা বদহজম কিন্তু বেড়েও যেতে পারে যদি কেউ প্রয়োজনের অতিরিক্ত আপনারা খেতে থাকেন। এছাড়া পুষ্টির অভাব হতে পারে চালের গুঁড়া খেলে। এটি আপনার অবাক লাগতে পারে, পুষ্টি তো এতে যথেষ্ট পরিমাণে আছে, কিন্তু এটি যদি এককভাবে খাদ্য হিসেবে গ্রহণ করেন, অন্যান্য প্রয়োজনীয় ভিটামিন বা মিনারেলস সমৃদ্ধ খাবার যদি আপনারা ত্যাগ করে দেন, সেক্ষেত্রে কিন্তু ভিটামিন বা মিনারেলসের ঘাটতি দেখা দিতে পারে। অর্থাৎ আপনি এটির পাশাপাশি সব ধরনের খাবার অবশ্যই সমপরিমাণে খেতে থাকবেন।
তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রসেসড চালের গুঁড়া কিন্তু কম কার্যকরী, এটি মাথায় রাখতে হবে। বাজারে যে অতিরিক্ত প্রসেস করা চালের গুঁড়া সেটির পুষ্টিগুণ কিন্তু কমে যায় এবং অতিরিক্ত ক্যালোরি বাড়িয়ে দেয়, সেটি আপনার স্বাস্থ্যের জন্য কিন্তু ক্ষতির কারণ হয়। এছাড়া কিন্তু এটি অন্ত্রের জন্য সমস্যা সৃষ্টি করতে পারে। কারো কারো খেলে এটি কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। যদি চালের গুঁড়া নিয়মিত খাওয়ার পরে আপনার কোনো পেটের সমস্যা দেখা দেয়, সেক্ষেত্রে এটিকে আপনারা এড়িয়ে যেতে পারেন। বা অতিরিক্ত যদি খান, সেক্ষেত্রে কিন্তু আপনার হৃদরোগের ঝুঁকি বাড়তে পারে। অধিক পরিমাণে পরিশোধিত চালের গুঁড়ায় কিন্তু ট্রাইগ্লিসারিড এবং কোলেস্ট্রল বেড়ে যেতে পারে, যেটি আপনার হার্টের জন্য বা হৃদরোগের ঝুঁকি আপনার বৃদ্ধি পেতে পারে। তাছাড়া লোহিত রক্তকণিকার জন্য ক্ষতিকর হতে পারে। যদি চালের গুঁড়া বেশি খাওয়া হয় এবং প্রোটিন ও আয়রনের ঘাটতি থাকে, তবে কিন্তু আপনার রক্ত স্বল্পতা দেখা দিবে। তাই চালের গুঁড়ার পাশাপাশি আপনার শরীরে পর্যাপ্ত প্রোটিন পাচ্ছে কিনা বা আয়রনের ঘাটতি থাকছে কিনা, সেটি অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। তাছাড়া চালের গুঁড়া কিন্তু অনেক সময় ফাইবার কম থাকে। পর্যাপ্ত ফাইবার না থাকলে কিন্তু আপনার বদহজম হতে পারে। তাই সাদা চালের গুঁড়ায় কম ফাইবার থাকার কারণে এটি কোষ্ঠকাঠিন্য সমস্যা দেখা দিতে পারে। আপনারা লাল চালের গুঁড়া খেলে বেশি ভালো হয়। তো অতিরিক্ত খেলে কিন্তু আপনার পেটের মেদও বাড়তে পারে। যারা ওজন কমানোর চেষ্টা করছেন তাদের জন্য এটি অবশ্যই পরিমিত পরিমাণে গ্রহণ করা ভালো। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনার কোন কোন শারীরিক জটিলতা আছে আর আপনি এই চালের গুঁড়া খান কিনা সেটি অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিও শেষে একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে চালের গুঁড়া কিন্তু অত্যন্ত ভালো পুষ্টিকর একটি উপাদান সমৃদ্ধ খাবার। তবে এটি অবশ্যই আপনাকে পরিমাণ মতো এবং সঠিকভাবে গ্রহণ করতে হবে। তা না হলে আপনি যদি ওজন কমানোর চেষ্টা করেন বা ডায়াবেটিস রোগী হন, তাহলে এটি কিন্তু আপনার কম খাওয়া উচিত। তা না হলে হিতের বিপরীত হতে পারে। আবার ত্বকের যত্নে এটি কিন্তু অত্যন্ত উপকারী, তাই নিয়মিত স্কিন কেয়ারে এটি ব্যবহার করা যেতে পারে। আপনি যদি আরও কোনো বিস্তারিত বিষয়ে জানতে চান, তাহলে আমাদের কমেন্ট করে জানান, আমরা আরও বেশি জানানোর চেষ্টা করব। তো আজকের ভিডিওটি পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।